ছয় দফা দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। রাজধানীর তেজগাঁওয়ে ৭ রাস্তা এলাকায় সড়ক অবরোধ করেছেন তারা। একই দাবিতে বরগুনা প্রেস ক্লাব চত্বর অবরোধ করে বিক্ষোভ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার সকাল 11:30টার দিকে ৬ দফা দাবি নিয়ে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় প্রেস ক্লাব চত্বরে প্রধান সড়ক বন্ধ করে দেয় শিক্ষার্থীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। বিক্ষোভের কারণে শহরে গাড়ি চলাচল করতে পারছে না। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। দর্শক, তেজগাঁওয়ে আছেন সহকর্মী দিলশাদ অ্যানি, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। অ্যানি, তেজগাঁও এলাকার পরিস্থিতি আমাদের জানাবেন। জি, আমি এই মুহূর্তে আছি ৭ রাস্তা মোড়ে, যেখানে আপনারা জানেন যে সকাল 10টার দিকে থেকে কিন্তু ৬ দফা দাবিতে কারিগরির যে শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু ৭ রাস্তা মোড় যেটি আছে সেটা অবরোধ করে রেখেছেন। আর কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখেছি যে হালকা বৃষ্টি পড়া শুরু করেছে। তো আশেপাশের যে রাস্তায় যে শিক্ষার্থী যারা ছিল তারা কিন্তু ফ্লাইওভারের নিচে এসে অবস্থান নিয়েছে। এবং আপনাদেরকে যে বিষয় জানিয়ে রাখতে চাই, তাদের ৬ যে দফা আছে, ৬টি দাবির মধ্যে তাদের প্রথম দাবি যেটি রয়েছে যে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির আইন যে হাইকোর্ট থেকে বাতিল করতে হবে সেই দাবি তারা জানিয়েছে। সেই সাথে ক্রাফট ইনস্ট্রাক্টর পদবি পরিবর্তন আর মামলার সাথে যারা সংশ্লিষ্ট আছে তাদেরকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করারও তারা দাবি জানিয়েছেন। তাদের ২ নম্বর যে দাবি সেটি হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল করারও তাদের দাবি রয়েছে। এবং সেই সাথে উন্নত বিশ্বের আদলে যে ৪ বছরের যে কোর্সটি রয়েছে মানসম্মত কারিকুলাম নিশ্চিত করার তারা একটি দাবি জানিয়েছেন। এবং ইংরেজি মাধ্যমিক সেই একাডেমিক কার্যক্রম চালানোর দাবি রয়েছে তাদের। এছাড়া ১০ম গ্রেডের যে পদ ৪ বছর শিক্ষার্থী আছে তাদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও অন্যান্য যে সরকারি রাষ্ট্রায়ত্ত স্বায়ত্তশাসিত সহ স্বশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের যে নিম্ন যে পদে নিয়োগ দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধেও তারা আইনি ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন। আর কিছু আমি যদি যানজটের অবস্থার কথা যেটি বলি সেটি হচ্ছে যে ৭ রাস্তার মোড় কিন্তু আশেপাশের সব গুরুত্বপূর্ণ সড়কের সাথে সংযুক্ত রয়েছে এবং যে এই মোড়টা অবরোধ থাকার কারণে কিন্তু আশেপাশে প্রচণ্ড আমরা দেখছি তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বেশ কয়েকজন যারা চালক আছেন, বিভিন্ন যানবাহনের চালক এবং যারা পথচারী আছে তাদের সাথে কথা বলেছে। তারা আমাদেরকে যেটা বলেছেন, চালকরা যেটা বলেছেন, সকাল 10টা থেকে কিন্তু তারা এখন পর্যন্ত, এখন 3টা বাজে, এখন পর্যন্ত তারা সকাল 10টা থেকে 3টা পর্যন্ত তারা একই স্থানে বসে আছেন, কোথাও যেতে পারছে না এই রাস্তা অবরোধের কারণে। এবং পথচারী যেটা বলেছেন যে আমাদের তাদের কথা হচ্ছে যে দেশে কোনো কিছুর দাবি দাওয়া করতে হলে সেটি হচ্ছে রাস্তা বন্ধ করে নেই। এতে তারা বলছেন যে আসলে তারা এতে ভোগান্তির শিকার হয়েছেন। তো আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে কারিগরি অধিদপ্তরের পক্ষ থেকে কিন্তু প্রতিনিধি দল এসেছেন এবং শিক্ষক স্টুডেন্টদের সাথে কিন্তু বসার কথা বলার তারা চেষ্টা করেছেন। কিন্তু শিক্ষার্থীরা কিন্তু ওই প্রতিনিধির পক্ষ থেকে যারা এসে তাদের সাথে কিন্তু কথা বলেন, ভুয়া স্লোগান দেওয়ার পর তারা এখান থেকে চলে যায়। তো তাদের যে কথাটা হচ্ছে তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে যাবেন না। এই ছিল এখানকার সবশেষ। অ্যানি, আপনাকে ধন্যবাদ।